এই যে বেপরোয়া বলতে এই যে দেখেন এদের এদের কি বলবো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে আসলে আজকে হচ্ছে ঈদের দিন। তো আজকের ভিডিওতে থাকছে আসলে ঈদের দিনে রাস্তাঘাটের অবস্থা কেমন এবং মানুষজন কীভাবে আসলে এই রাস্তাঘাটে ঘোরে, মোটরসাইকেল, বিভিন্ন যানজট তো দেখতে পাচ্ছেন। আর এখন যে জায়গাটা আমি আছি এইটা হচ্ছে যে চাঁদবিল। তো চাঁদবিলের এই জায়গাটা কিন্তু অনেক দর্শনীয় স্থান। এদিকে একটু ঘোরাও, এদিকে ঘোরাও। যে চাঁদবিল আসার পরে যে এটা দেখছেন, যে নদীটা দেখছেন, আসলে নদী না, এটা হচ্ছে একটা পুকুর। আসলে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, আপনারা আসলে কিন্তু এখানে এদিকে একটু হালকা ঘোরাও, এই বোর্ডে কিন্তু আপনারা হচ্ছে যে চলাচল করতে পারবেন, চড়তে পারবেন। তাছাড়া এদিকে একটু দেখাও হালকা, এইদিকে রাস্তাটা অনেক সুন্দর। বিকেলবেলা আসলে নিরিবিলি পরিবেশ, আপনারা এই পরিবেশের মধ্য দিয়ে সুন্দর একটা সময় আপনারা অতিক্রম করতে পারবেন। তো আসলে ঈদের দিন কিন্তু একটু মানুষের চলাচল একটু ভিড় থাকে এবং আসলে সব কিছুর গতি কিন্তু একটু বেশি। ঈদের দিন মানুষজন আনন্দে মেতে ওঠে। এই আনন্দ করতে গিয়ে কিন্তু অনেকেই আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেপরোয়া বাইকের গতি, আবার হচ্ছে আপনার ওই যে আপনার সাইলেন্সার পাইপ যেটা থাকে মোটরসাইকেলের, এই সাইলেন্সার পাইপগুলো কিন্তু অনেকজন দেখি আসলে ফাটিয়ে ফেলে। এর থেকে একটা শব্দ দূষণ হয়। এই যে বেপরোয়া গতি চলে গেল, এভাবে গাড়ি না চালানোই আমার মনে হয় ভালো ঈদের দিন। কারণ তো আপনারা দেখবেন যে মোটরসাইকেল যখন কিনতে যান তখন দেখবেন যে ম্যানুয়াল বুকে কিন্তু লেখা থাকে হচ্ছে যে 40 থেকে 50 স্পিড ওঠানো নিয়ম। কিন্তু বর্তমানে কিন্তু ইয়াং ছেলেরা কিন্তু এটা একেবারেই মানে ফলো করে না, তাদের ম্যানুয়াল বুকটা। তারা হচ্ছে 80-90 স্পিডে গাড়ি চালায় আর কি। এই যে বেপরোয়া বলতে এই যে দেখেন এদের কি বলবো, এই যে এগুলো একেবারে ঠিক না। দেখতে পাচ্ছেন এগুলা একেবারে সমস্যা, মানে বেপরোয়া গতি হয় গাড়ির। কি বলবো, কিছু বলার নাই। এইভাবে চালাইছে, কিছুক্ষণ পর শুনতে পাবেন যে হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। আসলে মরবেই তো, বেটারা যদি এইভাবে গাড়ি চালায় তাহলে মরবে না? হেলমেট নাই, গাড়িতে 3 জন উঠছে, তারপরে আবার 80-90 স্পিডে টানছে। যাই হোক, আমরা গল্প করতে করতে আসলে আমঝুপি না, এটা হচ্ছে কি চাঁদবিল বাজারে আমরা চলে আসছি। ভাই দেখছেন মানুষের কি সমস্যা, এদিকে ঘোরাও। এই যে মেন সড়কে ভাই কি ভিড়, বাইরে ভাই মেন সড়কে প্রচুর ভিড়। দেখেন গাড়ি ঘোড়ার এত চাপ। সোজা রাখো, সোজা। হ্যাঁ, ঠিক আছে। সামনে হচ্ছে আমঝুপি বাজার। আর এই যে এইদিকে একটু ঘোরাও, এটা হচ্ছে যে কাজলা নদী। দেখেন বেশ চমৎকার, এইদিকে একটু দেখাও। এই যে কাজলা নদীর ওপর দিয়ে আমরা চলে গেলাম। আর সামনে হচ্ছে যে আমঝুপি বাজার। আমরা কিছুক্ষণের মধ্যে আমঝুপি বাজারে চলে যাবো। একটু হালকা নিচে পারো। আর মানুষজন এখন কিন্তু ঘোরাঘুরি শেষে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে, বাড়ি যাচ্ছে। অনেকে বলবো ঈদ মানে আনন্দ, ঈদ কাটুক স্বাচ্ছন্দ্যে। কিন্তু এইটাই তো আমরা যাই হোক চলে আসলাম হচ্ছে আমঝুপি বাজারে। আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই যে এটা হচ্ছে আমঝুপি বাজার। এখানে কিন্তু প্রত্যেক বছরে প্রচুর পরিমাণ ভিড় থাকে। এই বছর একটু ভিড় কম আর কি, যেহেতু এটা হচ্ছে যে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই জন্য মানুষ সারাদিন আপনার কোরবানি দিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে যায়, এই জন্য একটু ক্লান্ত থাকে। এই জন্য ঈদুল আজহার দিন বের কমই হয়, বাইরে মানুষ খুব কম বের হয়। এই জন্য আজকে একটু ভিড় কমই আছে তুলনামূলক। আপনারা যারা গাড়ি ঘোড়া চালান তারা খুব সতর্কতা অবলম্বন করে এই ঈদের মধ্যে গাড়ি চালাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।